হরে কৃষ্ণ। তোমরা দেখতে পাচ্ছ আমি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব। আজকের ব্লগে তোমাদের দেখাচ্ছি আমি ভাগবত গীতা পাঠ করব। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, দেখতে পাচ্ছ ভালো করে? এবার দেখো শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে রাম। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, এটা প্রথম পেজ আছে। তোমরা হয়তো দেখোনি ভাগবত গীতা কিরকম, মানে ইস্কনের ভাগবত গীতাটা কিরকম আমি তোমাদের দেখাচ্ছি। তারপর দেখতে পাচ্ছ এই সব যোগ আছে, সব যোগে 18টি যোগ, মানে ধ্যান যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সব রকমের যোগ আছে। তারপর সমর্পণ মানে আছে, দেখতে পাচ্ছ। তারপর দেখো মানে ভূমিকাতে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ সংখ্যা যোগ। তারপর দেখতে পাচ্ছ নানা ধরনের যোগ, যেগুলো পরের আমি বই এর পরের ব্লগে আমি তোমাদের দেখাবো, পড়ে শোনাবো তোমাদের। খালি প্রথমেতে আমি দেখাচ্ছি যে ইস্কনের ভাগবত গীতাটা কেমন, তোমরা দেখো প্লিজ। তারপরে ভাগবত গীতার মধ্যে যে ফটোগ্রাফি আছে, ফটো আছে, সেগুলো দেখাচ্ছি। ইনি হলেন শ্রীমদ্ অভয়াচরণ শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ইনি আমাদের এই ইস্কনের মানে গুরুদেব, যিনি কৃষ্ণ ভাবনামৃতকে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়েছেন। আর এনারা হলেন তার গুরু, মানে শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের গুরুদেব। এটা দেখতে পাচ্ছ ধৃতরাষ্ট্র কি করে সঞ্জয়কে জিজ্ঞেস করছেন। সঞ্জয় মানে দিব্য আছে, তাই তাকে জিজ্ঞেস করছে যে কি হচ্ছে কুরুক্ষেত্রে। আর এগুলো দেখতে পাচ্ছ, এই ফটোগুলো তোমাদের আস্তে আস্তে বলবো। কি বলবো, যেটা দেখলে তোমরা, যে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন, হে সঞ্জয়, তুমি বলো যে কুরুক্ষেত্রে কি হচ্ছে, আমি তো দেখতে পাই না, তুমি তো অন্তর্যামী, তোমাকে তো অন্তর্যামী, তুমি গুরুদেবের কাছে প্রাপ্ত হয়েছো, তাই তুমি বলো যে কুরুক্ষেত্রে আমার পুত্ররা আর পাণ্ডবের পুত্ররা কি করছে, ওইটার এখানে দেওয়া আছে। এই শ্রীমদ্ ভাগবত গীতা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গ্রন্থ, যেটা বলা হয় মুসলিমদের গ্রন্থ কোরআন, আমার হিন্দুদের গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। এর শ্রীমদ্ ভাগবত গীতা নানা রকম হয়, নানা রকম ধর্মের হয়, কিন্তু গীতা একটাই। কিন্তু আমি যেটা দেখালাম তোমাদের, এটা হলো ইস্কনের ভাগবত গীতা, যেন শিল প্রভুপাদ এই ভাগবত গীতা লিখেছেন, তাই এই ভাগবত গীতা তোমাদের দেখালাম। পরের ব্লগে তোমাদের দেখাবো যে কি করে মানে এগুলো পড়ে শোনাবো, যে মানুষের সমাজে আমরা যে কত পাপ করছি, কি করছি, এইটাই হলো মূল সার, যে এইটা হয়ে আমরা পার হতেই পারবো এই জিনিসটা পেলে। তাই তোমাদের প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে শোনাবো। আর আমার যদি বলার কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ কমেন্ট করে বলো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার কমেন্ট করে জানাও। ঠিক আছে, বাই, পরের ব্লগে দেখা হবে। হরে কৃষ্ণ।